আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার খুলনা। খবর পড়ছি ইরামণি মণ্ডল। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী ড শেখ ফরিদুল ইসলাম বলেছেন, সুপেয় পানির সংকট নিরসনে সরকার কাজ করছে। উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাঙ্ক পৌঁছে দেওয়া হবে। এর পাশাপাশি সুপেয় পানির চাহিদা পূরণে এলাকার সকল সরকারি পুকুর সংস্কার করা হবে। পুকুরগুলো সুপেয় পানির আধারে পরিণত করা হবে। সংস্কার করা পুকুরে কেউ মাছ চাষ করতে পারবে না। তিনি আজ বাগেরহাটের রামপাল উপজেলা চত্বরে অসহায় দরিদ্রদের মাঝে রেইন ওয়াটার হারভেস্টিং ট্যাঙ্কি প্রদানকালে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, মোংলা ও রামপালের মানুষের বেকারত্ব দূর করার জন্য নানা উদ্যোগ নেওয়া হয়েছে। তবে শুধু সরকারের দিকে তাকিয়ে থাকলে হবে না। শিক্ষার্থী ও যুবকদের আত্মকর্মসংস্থানের জন্য নিজেদের দক্ষ করে তুলতে হবে। তিনি এই অঞ্চলকে মাদকমুক্ত করার জন্য সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান। রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা সভাপতিত্বে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী ও উপজেলা বিএনপি সভাপতি হাফিজুর রহমান তুহিন সহ উপকারভোগীরা এ সময় উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আজ ৮২ জন দরিদ্রের মাঝে ট্যাঙ্কি বিতরণ করা হয়। পর্যায়ক্রমে মোংলা ও রামপাল উপজেলায় ৩,০০০ পানির ট্যাঙ্ক বিতরণ করা হবে। উৎসবমুখর পরিবেশে প্রাক্তন শিক্ষার্থী সম্মেলন ২০২৬ আজ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে পবিত্র কোরআন তেলাওয়াত এবং অত্র বিশ্ববিদ্যালয়ের প্রয়াত শিক্ষক ও শিক্ষার্থীদের রুহের মাগফিরাত, দেশ ও জাতির কল্যাণ এবং কুয়েটের সার্বিক উন্নতি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানের শুরুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড মোহাম্মদ মাসুদ বক্তৃতায় দায়িত্ব গ্রহণের পর কুয়েটে গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং গবেষণা ও একাডেমিক ক্ষেত্রে অর্জিত অগ্রগতির চিত্র তুলে ধরেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা এবং কুয়েটকে আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যে গৃহীত বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন। প্রাক্তন শিক্ষার্থীরা কুয়েটকে বিশ্বমানের শিক্ষা, গবেষণা ও শিক্ষার্থীবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে তাদের অভিজ্ঞতা, মেধা ও সামর্থ্য দিয়ে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। এ সম্মেলনে কুয়েটের বিভিন্ন ব্যাচের প্রায় ৬ জন প্রাক্তন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রাক্তন শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক আরও সুদৃঢ় করা, তাদের অভিজ্ঞতা ও দক্ষতাকে কুয়েটের ভবিষ্যৎ উন্নয়নে কাজে লাগানো এবং বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় প্রাক্তন শিক্ষার্থীদের আরও সম্পৃক্ত করার লক্ষ্যে এ সম্মেলনের আয়োজন করা হয়। বাগেরহাট শহরের সোনাতলা এলাকায় আজ একটি বেসরকারি হাসপাতালের উদ্বোধন করা হয়। সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাত এতে অতিথি হিসেবে উদ্বোধন করেন। বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার অসীম কুমার সমাদ্দার, বাগেরহাট ইসলামী হসপিটালের চেয়ারম্যান অধ্যাপক মুজিবুর রহমান সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান আজ জোড়া গেটস্থ প্রেমকানন অঙ্গনে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মিস হুরে জান্নাত এতে প্রধান অতিথি এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার উত্তর সুদর্শন কুমার রায়, ইসকন খুলনার প্রধান উপদেষ্টা ড তপচৈতন্য ব্রহ্মচারী ও ইসকন খুলনা বিভাগীয় সভাপতি গৌড়েশ্বর নিমাই দাস ব্রহ্মচারী সম্মানিত অতিথি ছিলেন। খুলনা মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল হালদার এবং সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুণ্ডু সহ ভক্তবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। মহানগর পূজা উদযাপন পরিষদ এর আয়োজন করে। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাউবি পরিচালিত এসএসসি প্রোগ্রাম ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন ক্লাস আজ যশোরের মধুসূদন তারাপ্রসন্ন বালিকা বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। যশোর আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক শেখ সোহেল আহমেদ এতে প্রধান অতিথি ছিলেন। প্রধান শিক্ষক ও প্রকল্প সমন্বয়কারী সভাপতিত্বে শিক্ষক শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। এর আগে শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বেনাপোল পৌর বিএনপির উদ্যোগে আজ পৌর গেট থেকে বেনাপোল পোর্ট থানা পর্যন্ত রাস্তার দুপাশে শতাধিক ফলদ বৃক্ষরোপণের মধ্য দিয়ে আজ বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি প্রধান অতিথি হিসেবে এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক সহ পৌর বিএনপির নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। খেলার খবর, ফুটবল। ঝিনাইদহের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে জেলা পরিষদ প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে প্রথম সেমিফাইনাল খেলায় আজ ঝিনাইদহ জেলা একাদশ ৩-২ গোলে কুষ্টিয়া জেলা একাদশকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়েছে। এদিকে মাগুরার মোহাম্মদপুর উপজেলার বেরওইল পলিতা সুন্দরবন ক্লাব মাঠে ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় আজ গঙ্গারামপুর একাদশ ৩-২ গোলে পানিঘাটা একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। কাবাডি। মাগুরার মোহাম্মদপুর উপজেলার কাশীপুর সিন্দাইল বলফিল্ড মাঠে মাদক বিরোধী কাবাডি টুর্নামেন্টের আজকের খেলায় পুলুম একাদশ ৪২-৩৮ পয়েন্টে সীমাখালী একাদশকে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া। আজ রাত ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব
এলাকা নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10 বাংলায়।